গছিয়ে দিল, হ্যাঁ, আর জ্বলছেও না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। ইভেন্ট দেখে জানো না এখনো পর্যন্ত বেরোতে পারছি না, চোখ মুখে আলাদা ইগলো। কিন্তু আমাদের মর্নিংটা হতে অনেক দেরি করেছে, এখন ঘড়িতে 9:30 বাজে। কাল থেকে ও 4 থেকে 5টা শর্টস বানানো হয়ে গেছে। আজ কালের মধ্যে আমরা মোটামুটি যত শর্টস আছে ক্রিয়েটর কালেক্টিভে সব কভার করে দেব। কথা হচ্ছে আমি কিন্তু এখন অবধি বড় ভিডিও এডিটিং করতে বসিনি। কে এসেছে? তুই কি দেখেছিস? তুই কি দেখেছিস আমরা কালকে কোথায় গিয়েছিলাম? এই 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 গুজু 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 দেখ, এখনো আমার হাতের স্ট্যাম্পটা ওঠেনি। আমি তোকে দেখাবো বলে রেখে দিয়েছিলাম। আমরা এত এত কমেন্ট করছো ওই ভিডিওর জন্য, আমাকে তো করতেই হবে। কি মাছ মা? যে রুম্পারা ওই স্টেশন থেকে মুড়িগুলো কিনেছিল না, ওটার কথা তো আর মনেই ছিল না, ব্যাগে ছিল। মাছ সকালে ওখানটা দিয়ে দিয়েছে, আর কত পাখিয়েছে ওইগুলো খাচ্ছে। আজকের ওয়েদারটাও না খুব সুন্দর, মানে আমার মনটা ভালো আছে বলে এই মেঘলা মেঘলা ওয়েদারও মনে হচ্ছে ভালো। কত কুমড়ো ফুল ফুটেছে, এই তুলবি আয় কুমড়ো ফুলগুলো। তুই কি খাচ্ছিস এখানে? যা কতটা? হ্যাঁ রে, সবে শুরু করেছি। সবাই প্রচুর কমেন্ট করছে যে দিদিভাই তাড়াতাড়ি দাও। হাতে ফিরে তো আর কিছুই খাওয়া দাওয়া করিনি। মা না এই সিমুই আর আলুর দমটা কাল বানিয়েছিল, সো আজকে রুটি বানিয়ে দিয়েছি। আমরা এখন টোটাল কনফিউজ যে কালকের ভিডিও থাম্বনেল কি হবে। তার সাথে মা দিয়ে দিয়েছে গরম গরম কুমড়ো ফুলের বড়া। শুধু খেলাম না, শরীরটা না ভালো লাগছে না, ওই কালো জলটা খেয়েছি না, দুটো মুড়ি দিয়ে খাই, গ্যাস ট্যাস অতটা হবে না। কি বানিয়েছে? কাল যে ওই প্রিয়াঙ্কা শাড়িটা পরেছিলাম না, যাই হোক শাড়িটা তো অসাধারণ, বাট যা লম্প করেছি, তারপর আসার সময় না একটু বৃষ্টি হচ্ছিল, সো আজকে এটাকে কেচে দেবো। এবার আমি শুনেছি না দামি বা ভালো শাড়ি শ্যাম্পু দিয়ে কাচা উচিত, আমি এটাই করছি। বাজে 12:19, আমার সমস্ত কাজ কমপ্লিট। আমি ভিডিও এডিটিং করে ফেলেছি, দিদি জাস্ট আপলোড দিচ্ছে। শর্ট তো আমার সকালে বানানো হয়ে গিয়েছিল, এবার ভালো করে স্নান করব। মারাত্মক চিপচিপা লাগছে নিজেকে। হ্যাঁ গো, কি বিস্কুট এনেছো? বাবা, এটা এবারে খাওয়ার ইচ্ছা গেছে? তুই খাবি? আমার ঠিক ইচ্ছা নেই। সকাল থেকে না শুধু মনে হচ্ছে দৌড়চ্ছে, এত এত শর্টস আপলোড হয়েছে, তারপর এত লং ভিডিও আপলোড হয়েছে, মানে জাস্ট নিঃশ্বাস দেওয়ার টাইম পাইনি। তারই মধ্যে শান্তা সেরে নিয়েছি, আর এত ফ্রেশ লাগছে। বাই দ্য ওয়ে, টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো। সো ইভেন্ট থেকে আমাদের দিয়েছে এই যে মানে দারুণ উপহার। অ্যাকচুয়াল সত্যি কথা বলবো, সেখানেই না একটু খুলে আমরা দেখে নিয়েছি এর ভিতরে কি আছে। আগের বারে একটা টুপি দিয়েছিল, একটা ডায়েরি, একটা পেন। এবারেও কি সেম টু সেম জিনিস দিয়েছে? এত ভারী ভারী লাগছে কেন? আবার কি জলের বোতল দিয়েছে? আমি বললাম না না, ওখানে কি লোক? আর আমাদের তো এমনিতেই আফসোস যে আমরা ওই গুডি ব্যাগ পাইনি। আমাদের এদিকে এলোই না প্রশ্নপত্র কিছু। দোষ দিচ্ছি না, নেক্সট টাইম পাবো। বাট এটা দেখানোর আগে না আমরা তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো। অ্যাকচুয়াল ওখান থেকে না আমাদের একটা টাস্ক দেওয়া হয়, সেখানে এইগুলো কি বলে, বোর্ড ওর বক্স, একটা বক্স দেওয়া হয়, আর এই যে একটু করে নয়, একটা করে স্লাইম দেওয়া হয়। ওখানে বলা হয় যে তোমরা তোমাদের প্রেজেন্ট করে और তোমাদের চ্যানেলকে প্রেজেন্ট করে কিছু একটা বানিয়ে ওটাকে সিল করে দেবে।
সো আমি না প্রথম থেকে ঠিক করেছিলাম আমি কমন পিপল কিছু লিখবো, মানে প্রথমে লিখতে শুরু করি লটস অফ লাভ, সেটা হয় না। তারপরে না তারা বানিয়েছিলাম, মানে বোঝাতে চেয়েছিলাম ওই অল আর স্টার্স যেটা আমি বলেছি, তারাগুলো কিরকম ঘেটে ঘুরছে কিরকম হয়ে যায়। সো তখন আমি কি করি, স্লাইমটার ওপর জাস্ট তারাগুলো ছড়িয়ে দিই। ওই যেটা আমি বলছিলাম যে আমি প্রেজেন্ট করতে চেয়েছিলাম যে এখানে জাস্ট সাবস্ক্রাইবার যতই হোক আমরা সবাই স্টার। শেষমেশ আমি তো কাউকে এটা বুঝিয়ে উঠতে পারিনি, আর বোঝাই যায়নি দিদিরটা কিছু, পুরো মনে হচ্ছে একটা সবুজ দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। বেশিরভাগ জনের কিন্তু হালত এইরকমই হয়েছে। বাই দ্য ওয়ে আমাকে সেরে নি, আমি কিন্তু একটা কমপ্লিমেন্ট পেয়েছি, ওখানেরই একজন আমাকে বলেছে যে ওয়াও ম্যাম আপনার তো শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে। এবার আমি বলি, আমি প্রথম থেকে ভাবছিলাম যে আমি কি বানাবো কি বানাবো। আমি অ্যাকচুয়ালি ওকে সাজেস্ট করেছিলাম যে কোনো ঘুঙুর এরকম জাতীয় বানা। এবার এই দিয়ে ঘুঙুর বানানো মানে বুঝতে পারছো কতটা কষ্টকর। তারপর ভাবলাম আমি কি একটা নাচের পা এরকম টাইপের করব বা মুদ্রা কোনো করব, আমি তো কিচ্ছু পাচ্ছিলাম না। আমার ভিডিও আছে প্রচুর যে শুধু আমি মনে হয় খেলেছি নিয়ে। যাই হোক, তারপর এগুলো না ভীষণ লিকুইড, হ্যাঁ মানে থাকছে না, কোনোভাবেই থাকছে না। তারপর মনে হলো আমি একটা প্রজাপতি বানাবো। যথেষ্ট সুন্দর বানিয়েছিল প্রজাপতিটা। ওই আর কি, ওই ওটা না একদমই না, মৌসুমী ম্যাম এসে বলছে ওয়াও দারুণ হয়েছে, বাট একটু তোমার ছোট করা উচিত, স্প্রেড হয়ে যাবে। ওইটাই আসলে আমি বহুত বড় করে ফেলেছিলাম আর অনেকটা মোটা করে ফেলেছিলাম জিনিসটাকে। এবার আমি এই বাটারফ্লাইটা নিতে গেছি, তখন ওখানের একজন ক্রিয়েটর আমাকে বলছে আপ কে এইসবই বানাতে হো। আমাদের হিন্দিটা অতটা ভালো নয়, যাই হোক আমি বললাম না না আমার হচ্ছে না, আমার এরকম মোটা মার্কা হয়ে গেছে। বলছে না তোমারটা খুব সুন্দর হয়েছে, সবাই আমাকে বলেছে খুব সুন্দর হয়েছে, কিন্তু তার এখনের অবস্থা এইরকম, প্রজাপতি বোঝা যাচ্ছে না কিছুই। আর এগুলো তো আমরা শুরু থেকেই ঠিক করে নিয়েছিলাম যে আমরা কালেক্ট করব, ওখান থেকে আমাদের দিয়েও দেওয়া হয়েছে যদিও। আর এগুলো আমরা ঘরে সাজিয়ে রাখবো, অ্যাকচুয়ালি ওই আর কি স্মৃতি তো। তবে এই স্লাইম গুলো নিয়ে আসার কোনো রকম এরকম ব্যাপার ছিল না, বাট এগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। অনেকেই না বাইরে এদিক ওদিক এগুলো ফেলে রেখেছে, আর আমাকে দিয়েছে আর আমি বাড়ি নিয়ে আসবো না, এটা হয় না। এই তো গেল আমাদের ইভেন্টে ক্রিয়েটিভিটি স্টোরি। এবার আসা যাক এই ব্যাগে। এই ব্যাগে কি আছে প্রথমেই বলে রাখি, এই ব্যাগ কোয়ালিটিটা, মানে ব্যাগ কোয়ালিটিটাই দারুণ। সায়ন এসে বলছে এবছর জিন্স দিয়েছে তোমাদের, ভীষণই ভালো। আর এটা মোটামুটি আমরা প্রচুর জায়গায় নিয়ে যেতে পারবো। আগের বারেরটাও ভালো ছিল, বাট মেটেরিয়ালটা কাগজ ছিল, মেটেরিয়ালটা অনেক কিছু ক্যারি করা যাবে না। এটা মোটামুটি ভালো রকম সবকিছু ক্যারি করা যাবে আর সুন্দর, মানে হাতে তুই এমনি অনায়াসে ঢুকিয়ে নিয়ে আসতে পারবি। আর তারপরে আমরা যখন যাব ধরো এই ব্যাগটা নিয়ে ইউটিউব টুপি পরে, অন্তত কেউ তো বলবে যে এরা একদমই। আচ্ছা এবার ভিতরে আসা যাক। প্রথমেই আসা যাক এই কাজটার কথা। এটা আমাদের প্রতিবারই দেয়। এখানে লেখা আছে ডিয়ার ক্রিয়েটার, থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ দ্য ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ। ইউর প্যাশন এনার্জি হ্যাভ মেড দিস মিট আপ অ্যান আনফরগেটেবল এক্সপেরিমেন্টস ফর এভরিওয়ান। আরও অনেক কিছু কথা আছে। শেষে লেখা আছে কিপ ক্রিয়েটিং, কিপ শেয়ারিং, কিপ সাইনিং ইউটিউব টিম। মানে এটার মাধ্যমে আমাদের তথা এন্টায়ার জলসাচিকে কংগ্রাচুলেশন জানানো হয়েছে। এবার আসা যাক এই যে কালো মতো বক্সটাই দিয়েছেটা কি, সবাইকে জানতে ইচ্ছা করছে। দিদি প্রথমেই বলে রাখি, এটা আমরা আগে যেটা বললাম আগে দেখেছি। সো বেরিয়ে বললো। আচ্ছা এবার ভালো করে দেখাই। এখানে আছে, এর আগে এখানে একটা স্ট্যান্ড আছে। হ্যাঁ প্রথমেই দিয়েছে এরকম একটা স্ট্যান্ড, তুই এটা ধর। হ্যাঁ এখানে আছে একটা ইউটিউব, এখানে আছে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এটাকে আই থিঙ্ক এইভাবেও বসিয়ে রাখা যেতে পারে। একটু সামনে নিয়ে যা। তার সাথে দিয়েছে এই সমস্ত জিনিসপত্র। এটা হচ্ছে একটা স্ট্যান্ড, তার সাথে আই থিঙ্ক এটা চার্জার। হ্যাঁ চার্জার। এবার প্রবলেমটা হচ্ছে, দেখো
এটাকে তো এখানে বসানোটাই ব্যাপার হয়ে যাচ্ছে। এই জায়গাটা না আমরা উড়তেই পাচ্ছি না, লাগাতেই পারছি না। দিদি যদিও মানে একটু চেষ্টা করছে, এটাকে না একদম শেষ অবধি নিয়ে যেতে হবে, আর এটা আমরা পেরেই উঠছি না কোনোভাবে। আমি না কাল সারা রাত এটা চার্জেও রেখেছিলাম, এই পুরোটা ঢুকছে না বলে না, এটার কোনো লাইটও জ্বলছে না, কিচ্ছু হচ্ছে না। ইউটিউব প্রথমেই আমাদের মনে হচ্ছে ইউটিউব থেকে আমাদের এরকম জিনিস দিয়ে দিল, বাট এরকম কিছুই না। এটাও না ঠিকই প্রোডাক্ট, আমরা ইউজ করতে পারছি না। এটা আলো টালোও জ্বলবে, বাট আমরা পেরে উঠছি না। আর খুলিস না, যেটুকু ঢুকিয়েছি আমি সেটুকু হবে না। বাঁকা দেখে বুঝতে পারছিস না, তুই বাঁকাই ঢুকিয়েছে। এদিকটা কত ঢুকে গেছে, তাই এদিকটা একটু ঢোকেনি। এই হচ্ছে আমাদের ইউটিউব থেকে পাওয়া গিফট, আমাদের সব জলসাচিদের গিফট। এবার তোমাদের নিয়ে একবার দেখি এটা আদৌ জ্বলে কিনা, বলা যায় না। তোমরা দেখছো জ্বলে যেতেই পারে। হয়েছে, জ্বালবো। 1 2 3। কোনো কাজেরই নয়, কিচ্ছু হয় না। তবে এটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই, আমরা যে পেয়েছি ওখান থেকে। আর এইরকম ইউটিউব থেকে পাওয়া জিনিস, এটা ভালো খারাপ তো আমরা বলতেই পারবো না, এটা অ্যাকচুয়ালি অনেক গর্বের জিনিস। অনেক টাইম হলো, এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি আমরা। এই হচ্ছে আজকের খাবার, মাছের মাথার ডাল, মাছের ঝাল, কাঁকরেল ভাজা করেছো তো, আর এটা চিচিঙে। কালকে ওখান থেকে ফেরার পথে না বজবজ স্টেশনের বাইরে পেয়ারা বিক্রি হচ্ছিল, আমি তো খেয়ালই করিনি, বাট বোন কিনেছিল 4টে 10 টাকা। মানে যথেষ্ট ভালো ডিল, অ্যাকচুয়াল ভালো ডিল না, লাভজনক ডিল। আজকের মধ্যেই তবে খেয়ে নিতে হবে। এই রুম্পা, পেয়ারা। ও মা, তুমি একটা নিয়ে যাও, আর একটা থাকবে। এই তো বোন পেয়ারা খেতে ভালোবাসে, ওই খাবে। ওই যে শাড়িটা পরেছিলাম না, দিয়ে আসি ওর অ্যাকচুয়াল না এখানে বাবার বাড়ি। ফোন করেছিলাম, বলছিলাম যে সাবধানে তো চেষ্টা করেছি, বা যা লম্পঝম্প করেছি, যদি কিছু হয়ে যায় কিছু মনে করিস না। কালকে ঘুরে আসার পর নিজেকে কি ফেমাস মনে হচ্ছে, ভালো লাগছে। তুই তো এখন ওই গিফটটা দেখিসনি ভিতরে কি আছে। জানিস ভিতরে যেটা দিয়েছে সেটাই লাইট জ্বলছে না, আমাদের মনে হয় খারাপ প্রোডাক্ট দিয়েছে। কি অবস্থা আমাদের, চাও বা পেলাম তাও বা খারাপ। অনেকেই এবারে দেউলপুরের শালেবার উৎসব নিয়ে জানতে চেয়েছিলে, মানে আমরা ওখানে আসছি কিনা। সত্যি কথা বলতে ওই দিনই তো ইভেন্টটা পড়ে, সো যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা ওই শালেবর বাবাকে ভীষণ মানি, কারণ আজ থেকে ঠিক 2 বছর আগে ওই সময়ের পর থেকেই নয়, মানে ওখান থেকে পুজো দিয়ে আসার পর থেকেই আমরা ক্রমশ ট্রেন্ডিংয়ে আসা শুরু করি। তবে বাবা তো সাথেই আছেন, আর ওনার জন্যই বোধহয় এই ইভেন্টগুলোই আমরা চান্স পেয়েছি। মন থেকে প্রণাম জানাচ্ছি। সামনের বছর যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে নিশ্চয়ই যাব। এখন পদ্ম গাছের এইটুকুই আপডেট, একটা করে পাতা খারাপ হচ্ছে, একটা করে বেরোচ্ছে। কিছুতেই যে কেন হচ্ছে না, এটা কি, তাতেও তো হচ্ছে না। রুম্পা, একবার এই ঘরে আয়, এখানে আয়, এখানে আয়। আর চেঞ্জ হয়, হাত দে, চেঞ্জ হয়। আবার আবার কর। হোয়াইট ও দুটো চেঞ্জ হবে, এটা করলে আবার বন্ধ হয়ে যাবে আবার। ওটা সেই সুইচটা সেই। হ্যাঁ, রুটি ডিম ভুজিয়ার সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।